গুড মর্নিং সবাইকে। তোমরা এতদিন যে ভিডিওগুলো দিয়েছি আশা করি সেগুলো সব কমপ্লিট করে নিয়েছো। চলো দেখে নেওয়া যাক আজকের ভিডিওটাতে কোন চ্যাপ্টারের প্রশ্নোত্তর আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব বরফে ঢাকা মহাদেশ। বরফে ঢাকা মহাদেশ বলতে আমাদের দক্ষিণ গোলার্ধের আন্টার্কটিকা মহাদেশের কথাই মনে পড়ে এবং সেটাই তোমাদের এখানে আলোচনা করা হয়েছে। প্রত্যেকটা লাইন এখানে ইম্পর্টেন্ট, এখান থেকে অসংখ্য ছোট প্রশ্ন আসবে এবং সেই প্রশ্নগুলোই আলোচনা করব। সেরকমভাবে বোঝার কিছু নেই, শুধুমাত্র এই যে অজানা একটা বিষয় জানার যে আনন্দ সেটাই তোমরা এই চ্যাপ্টারটা থেকে পাবে এবং এই চ্যাপ্টারটা থেকে তোমরা এমন কিছু জানতে পারবে যেটা তোমরা আগে কখনোই পড়োনি বা শোনোনি। তো আজকে বরফে ঢাকা মহাদেশ বলতে বোঝাচ্ছে আন্টার্কটিকা মহাদেশকে, এবং এই আন্টার্কটিকা মহাদেশ প্রথম কত সালে এই মহাদেশের অস্তিত্ব সম্পর্কে জানা যায়, কে এখানে প্রথম গিয়েছিল, কোন দেশ গিয়েছিল সেই সম্পর্কে এখানে লেখা আছে। তারপরের অংশটায় আছে আন্টার্কটিকা সম্পর্কে নানা অজানা তথ্য, যেটা থেকে শর্ট কোয়েশ্চেন আসে। তো আজকে এই ভিডিওটাতে আমরা শুধুমাত্র প্রশ্নোত্তর আলোচনা করব এবং এর মাধ্যমে এই চ্যাপ্টারটা সম্পর্কে তোমাদের সম্পূর্ণ ধারণা হয়ে যাবে এই আশা রাখছি। প্রথম প্রশ্ন হচ্ছে আন্টার্কটিকার কথার অর্থ কী? গ্রিক শব্দ আন্টার্কটিকা কথার অর্থ হচ্ছে উত্তরের বিপরীত, যেহেতু এটা দক্ষিণ গোলার্ধের অবস্থিত। নেক্সট, পরের প্রশ্ন, সাদা মহাদেশ কাকে বলা হয় ও কেন? এর উত্তরটা তোমরা পাবে এখানে। সারা বছরই 1-2 কিলোমিটার পুরু স্থায়ী বরফের চাদরে ঢাকা থাকে, এই কারণে পৃথিবীর মানচিত্রে আন্টার্কটিকা সাদা রঙের দেখানো হয়, তাই এর নাম সাদা মহাদেশ। 3 নম্বর, আন্টার্কটিকার উচ্চতা কত? এটি প্রকৃতিতে কী রূপ? আচ্ছা, আন্টার্কটিকা আমরা বরফে ঢাকা মহাদেশ শুনেছি, কিন্তু এর উচ্চতা হচ্ছে 2000 থেকে 5000 মিটার। শুধু তাই নয়, এটা একটা উচ্চ মালভূমি। তাহলে প্রকৃতি হচ্ছে মালভূমি, কারণ আমরা ভূপ্রকৃতি 3টে জানি, পর্বত, মালভূমি, সমভূমি। এটা কোনোভাবেই সমভূমি নয়, এটা হচ্ছে একটা উঁচু মালভূমি। এর পরের প্রশ্ন হচ্ছে আন্টার্কটিকার একটি জীবন্ত আগ্নেয়গিরির নাম লেখো। এখানে কিন্তু বিস্ময়ের অবকাশ নেই, আন্টার্কটিকার একটা জীবন্ত আগ্নেয়গিরি, এখানে আগ্নেয়গিরিও আছে, তার নাম হচ্ছে মাউন্ট এরেবাস। ঠিক আছে। তারপরের প্রশ্ন হচ্ছে আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? দেখো কোয়েশ্চেন নাম্বার 5। এখানে আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে ভিনসন ম্যাসিভ। পরের প্রশ্নটা ছিল আন্টার্কটিকার দীর্ঘতম হিমবাহ কোনটি? কোয়েশ্চেন নাম্বার 6। আন্টার্কটিকার দীর্ঘতম হিমবাহের নাম হচ্ছে ল্যাম্বার্ট হিমবাহ। ঠিক আছে। নেক্সট, পরের প্রশ্ন, পৃথিবীর শীতলতম স্থান কি? এর উত্তরটা পাবে পেজ নাম্বার 40-তে। দেখো, রাশিয়ার গবেষণা কেন্দ্র ভস্টক, যার টেম্পারেচার হচ্ছে -89.2 ডিগ্রি সেলসিয়াস, এটাই হচ্ছে পৃথিবীর শীতলতম। এখানে এক খুব আশ্চর্যজনক বিষয়, এই যে আন্টার্কটিকা মহাদেশের যে ম্যাপটা দেওয়া আছে, এটা পুরোপুরি বরফে ঢাকা এবং এটার মধ্যে অনেক কি বলবো, প্রাকৃতিক সম্পদে পূর্ণ। কোনো দেশ বলতে পারে না যে এটা আমাদের অধিকৃত। তাই এখানে চুক্তিভিত্তিকভাবেই এখানে বলা হচ্ছে যে কোনো দেশ এখানে এসে গবেষণা কেন্দ্র স্থাপন করে এই প্রাকৃতিক সম্পদ বিষয়ে রিসার্চ করতে পারবে। তো এরকমই একটি গবেষণাগার হচ্ছে রাশিয়া তো আমাদের জানি যে উত্তর গোলার্ধে অবস্থিত, কিন্তু এর গবেষণা কেন্দ্রটা এখানে রয়েছে। তো রাশিয়ার গবেষণা কেন্দ্র হচ্ছে ভস্টক, তাই জন্য বলা হয় পৃথিবীর শীতলতম স্থান কি? ভস্টক, যেটা রাশিয়ায় আছে। এটা আমরা বলি যে রাশিয়ার ভস্টক, কিন্তু অরিজিনালি এটা কিন্তু আন্টার্কটিকা মহাদেশে আছে। আচ্ছা, তারপরের প্রশ্নে যাই। পৃথিবীর দক্ষিণ মেরুতে প্রথম কে পৌঁছান? এর উত্তরটা পাবে পেজ নাম্বার 41-এ। দেখো, দিনটা ছিল 19শে অক্টোবর 1911। নরওয়ের অভিযাত্রী রোয়াল্ড আমুন্ডসেন ও তার সঙ্গীরা বেস ক্যাম্প থেকে যাত্রা শুরু করলেন। লক্ষ্য ছিল যে দক্ষিণ মেরুতে যাবেন এবং তারাই প্রথম পৃথিবীর দক্ষিণ মেরুতে পৌঁছান। তাহলে কারা গেছে? রোয়াল্ড আমুন্ডসেন আর তার সঙ্গীরা। সালটা হচ্ছে 1911 সাল। নেক্সট হচ্ছে আন্টার্কটিকায় কী ধরনের গাছ দেখা যায়? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এর উত্তরটা পাবে তোমরা এখানে। এই জায়গাটাই খুব ইম্পর্টেন্ট, আন্টার্কটিকা জীবজগৎ, একটা বড় প্রশ্নও আসে। তো এখানে 2 নম্বর লাইনে দেখো, মস, লাইকেন আর শ্যাওলা জাতীয় গাছ জন্মায়। আচ্ছা, তারপরে হচ্ছে আন্টার্কটিকার একমাত্র স্থায়ী বাসিন্দা কারা? একমাত্র স্থায়ী বাসিন্দা বলতে এখানে পেঙ্গুইনদেরই বোঝানো হয়। নেক্সট হচ্ছে আন্টার্কটিকার গবেষণা কেন্দ্রের নাম লেখো। তাহলে আন্টার্কটিকা গবেষণা কেন্দ্র তোমরা বলতে পারো রাশিয়ার ভস্টক,
এছাড়াও ভারতেরও দুটো গবেষণা কেন্দ্র আছে, যেটা পরের পেজে পাবে, পেজ নাম্বার 42 এর এই বক্সের ভেতরে দেখো। প্রথম স্থাপিত হচ্ছে দক্ষিণ গঙ্গোত্রী, এরপরে হচ্ছে মৈত্রেয়ী। তার মানে ভারতের দুটো গবেষণাগারও আন্টার্কটিকায় আছে, তার একটার নাম দক্ষিণ গঙ্গোত্রী, একটা মৈত্রেয়ী। তাহলে যে কোনো গবেষণাগারের নামই তুমি বলতে পারো, ভস্টকও বলতে পারো যেটা রাশিয়ার, মৈত্রেয়ী বলতে পারো যেটা আমাদের ভারতের, দক্ষিণ গঙ্গোত্রীও ভারতের। নেক্সট পরের প্রশ্ন, আন্টার্কটিকার জীবজগৎ সম্পর্কে লেখো। এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এটা আসেই পরীক্ষার সময়। তো সেটা হচ্ছে আন্টার্কটিকার এই জীবজগৎটা তোমাকে পুরোটা লিখতে হবে, যে মানে গাছপালা নেই, গ্রীষ্মকালে এই গাছ দেখা যায়, পেঙ্গুইন, এছাড়াও তিমি, শিল, এই সমস্ত মাছ দেখতে পাওয়া যায়। এই অংশটা মানে এই প্যারাগ্রাফটা পুরোটা লিখতে হবে। এটা একটু বড় প্রশ্ন, 3 অথবা 5-এর জন্য। এবারে দেখো কোয়েশ্চেন নাম্বার 14, আন্টার্কটিকায় ভারতের প্রথম গবেষণা কেন্দ্র কোনটি? তাহলে প্রথমটা হচ্ছে দক্ষিণ গঙ্গোত্রী, আর পরবর্তী সময় যেটা হয়েছে 1988, ওটা হচ্ছে মৈত্রেয়ী। তাহলে প্রথম হচ্ছে দক্ষিণ গঙ্গোত্রী, এটা হবে উত্তর। আর লাস্ট কোয়েশ্চেন, দুটি ভারতীয় গবেষণাগারের নাম লেখো। খুবই সহজ, আবার দক্ষিণ গঙ্গোত্রী আর হচ্ছে মৈত্রেয়ী। এই 15টা প্রশ্ন এই চ্যাপ্টারের জন্য খুব ইম্পর্টেন্ট, সেকেন্ড সামেটিভের জন্য অবশ্যই এটা প্রস্তুত করতে হবে। যদি এই বিষয়ে কোনো অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে লিখবে, এবং পরবর্তী ভিডিওতে আমরা আরও একটা নতুন চ্যাপ্টার করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।